দেবীপক্ষ শেষ হয়ে গেছে, পড়েছে শীতের আবাস, বাইরে বেশ কুয়াশাও পড়ছে, সাথে বইছে শীতলতম বাতাস। আর সেই হাওয়ার সাথেই পড়ছে বেশ উষ, আর এই উষের মধ্যেই কিন্তু বেশ সুন্দর সুন্দর শীতকালের সবজি রং বেরঙের উঠেছে বাজারে। আজ বাজারে গিয়ে তাই নিয়ে এসেছি শীতেরই বেশ কিছু সবজি, পালং শাক, মূলো, সিম, বটবটি, আর এনেছি শীতে যে নরম কচি বেগুন উঠেছে সেই বেগুন। আজ এই শীতের সব সবজি দিয়ে বানাবো পালং শাকের চচ্চড়ি। তাহলে চলুন দেখি এই সবজিটা দিয়ে কি করে বানাই। প্রথম ঠান্ডার আবাসে এই যে পালং শাকগুলো উঠেছে কি সুন্দর লাগছে দেখুন দেখতে। আমার তো দেখে প্রথমেই পছন্দ হয়ে গেছিলো, তাই তো একাটি নিয়ে নিয়েছি। তাহলে রান্নাটা বসানো যাক, চলুন। অনেক তো গল্প করে নিলাম, এখানে সমস্ত রকম সবজি আমি ভালোভাবে কেটে গুছিয়ে নিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরমও হয়ে গেছে। এখন আমি এতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে যে সর্ষের তেলটা আমি ব্যবহার করেছি সেই সর্ষের তেলটা কিন্তু বেশ ঝাঁঝযুক্ত আর খুবই গন্ধওয়ালা। এই সর্ষের তেলটা আমি আমার স্কিনে দিয়ে দেবো, আপনারা চাইলে পারচেস করে নেবেন। প্রথমেই তেলটা গরম হওয়ায় আমি দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, সাথেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে ফোড়নে, আর সাথে দিয়ে দেব যে আদাটাকে আমি কুচিয়ে রেখেছিলাম সেই আদা কুচিগুলো। এই ফোড়নের মধ্যে কিন্তু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর এই কাঁচা আদার গন্ধটা খুবই সুন্দর বেরিয়েছে, একদম ফ্যান্টাস্টিক। নিরামিষ সবজিতে এই গন্ধটা বেশ ভালোই লাগে। ফোড়নটা বেশ লাল হয়ে এসেছে, এখন আমি এতে সবজিগুলো দেব। প্রথমেই দিয়ে দেব যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এই যে আলু কটা। তারপরে দিয়ে দেব এই মূলোগুলো, কারণ মূলোটাও কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। তাই প্রথমে আলু আর মূলোটা তেলের মধ্যে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম প্রায় 30 সেকেন্ড মতন। তারপর যে বাকি সবজিগুলো ছিল সেগুলো আমি একে একে পরপর দিয়ে দিলাম। তাহলে চলুন দেখি কি কি সবজি দিলাম। প্রথমেই দিলাম যেই থোড়গুলোকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই থোড়গুলো। তারপরে দিয়ে দিচ্ছি কুমড়ো। নিরামিষ পাঁচমিশালি সবজিতে কিন্তু কুমড়োটা আমার বেশ ভালোই লাগে, আপনাদের কেমন লাগে বলে দেবেন একটু কমেন্ট করে। তারপর দিলাম আমি বটবটি, আর একই সাথে দিয়ে দিলাম যে সিমগুলোকে কেটে রেখেছিলাম সেইগুলো। বেশ কালারফুল লাগছে দেখুন, প্রথমে সাদা কালার, হলুদ কালার, সবুজ কালার, এখন গেল বেগুনি কালার। কত সুন্দর লাগছে না, আমার তো ভীষণ ভালো লাগছিল যখন আমি এই ক্যামেরাটা করছিলাম। তারপরে আমি কিছু কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে সেটাও দিয়ে দিলাম। এখন সবজিগুলোকে একসাথে একটু মিশিয়ে নিই, মানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সবজিগুলো তেলের মধ্যে দিয়ে আমি প্রায় 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে যেই শাকগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। শাকটা একটু পরে দিলাম, কারণ শাক মজতে তো বেশি সময় লাগে না, তাই শাকগুলো দিয়ে আর একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন গ্যাসের আঁচটাকে হাই করে বেশ ভালোভাবে আমি আবার মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা এই জন্য হাই করে দিলাম কারণ এই শাকের মধ্যে যখন আমি নুনটা দিচ্ছি তখন তো এর থেকে একটু জল বেরাবে, জলটা যাতে সহজেই টেনে নেয় তার জন্য গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম। এখন আমি কিছু ঘরোয়া মশলা দিয়ে দেব একই সাথে। প্রথমে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, এরপরে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, তারপর হালকা আর অল্প একটুখানি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, যাতে ঝালও না হয় আর কালারটাও যাতে খুব সুন্দর আসে, তাই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর ঝালের জন্য তো আগেই আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়েই দিয়েছি। এখন আমি সব মশলা দিয়ে আর এই শাক সবজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এতে আর আমি জল দেব না, অন্য সময় গুঁড়ো মশলা ব্যবহার করলে আমি কিন্তু জল দিই, এতে জল এই কারণে দেব না কারণ শাক থেকে কিন্তু বেশ খানিকটা জল ছাড়বে। এখন আমি সব সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একটা চাপা ঢাকা দিয়ে প্রায় 1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলেই দেখলাম বেশ সবজিটা অনেকটাই মজে গেছে, আর শাক থেকে যে জলটা ছেড়েছিল সেটাও অনেকটা টেনে গেছে। এখন আমি এই সবজিটাকে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সবজিটা নাড়াচাড়া করতে করতে প্রায় 80% হয়েই গেছে। এখন আমি এতে স্বাদ মতন একটুখানি চিনি দিয়ে দিলাম, কারণ এই সবজিতে কুমড়ো দিয়েছি আর কুমড়োর তরকারিতে একটু চিনি না দিলে টেস্টটা ব্যালেন্স হয় না। সবজিটা এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের আঁচটাকে সিম করে দিয়ে, কারণ আমার সবজিগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করেই সবজিটা নামিয়ে দেব। এই যে তরকারিটা রান্না করেছি এটা কিন্তু ভাত বা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। নিরামিষের দিনগুলো
দিনগুলোতে এইরকম একটা সবজি আর সাথে ডাল হলে এক থালা ভাত অনায়াসেই খাওয়া যায়। আর রুটি দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়েও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই রান্নাটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে বলবেন। এখন